মা একটা মেয়ে বাচ্চার পেছনে কত সন্তান লুকায়িত আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা মেয়ে বাচ্চার পেছনে কতগুলো ছেলে মেয়ে লুকায়িত আছে, ওদের কতগুলো ছেলে মেয়ে, ওদের কতগুলো ছেলে মেয়ে, ওদের কতগুলো ছেলে মেয়ে। একটা মেয়ে বাচ্চার আজকের 20 বছরের মেয়ে বাচ্চার পেছনে আগামী 500 বছরে কত সন্তান লুকায়িত আছে, আগামী 1000 বছরে কত মানুষ লুকায়িত আছে কেউ জানে না। আমার কালিমায়ে তয়্যিবার পেছনে কত কোটি না জানে আমার লুকায়িত আছে কেউ জানে না। এক জামের বিচি থেকে কত জাম হইতে পারে, তাহলে এক বিচির পিছনে কত ঘাট আছে। তাহলে বলেন এক বালিকা মাদ্রাসা থেকে কত জান্নাতের কত হুর হইতে পারে, জান্নাতের কত গেলমান হইতে পারে। এক বালিকা মাদ্রাসা থেকে জান্নাতের কত নাজ নেয়ামত হইতে পারে। আমার ছেলে হাফেজ, এখান থেকে কি কি হইতে পারে আমার। আর যদি ওই জামের বিচি শুকিয়ে নষ্ট করে ফেলেন কি কি হবে, কি হওয়ার সম্ভাবনা ছিল এখন কি হয়েছে। আপনার ছেলেকে কি বানানোর সুযোগ ছিল এখন কি হয়েছে, ওরে স্কুলে দিয়ে কি হয়েছে, ওই আমের বিচির মতো শুকিয়ে ফেলেছেন। ওই নারীটাকে ওই মেয়েটাকে স্কুলে দিয়ে কি করেছেন, শুধু শুকিয়ে ফেলেছেন না হাজারো মানুষকে বরবাদ করছেন। শুধু ও বরবাদ হয়েছে না হাজারো মানুষ বরবাদ হয়েছে। এক নারী দিয়ে কতজন বরবাদ হয়, প্রজন্মের পর প্রজন্ম বরবাদ হয় না, হয় না। আর এক নারী দিনদার হলে কতজন আবাদ হয়। এই জন্য তোমার জিন্দেগি যেন এমন হয় তোমার দিলে যেন থাকি আমি। তুমি শুধু তোমার দিলে আমাকে ঢুকাও, তোমার দিলে আমাকে বসাও, তোমার সময়কে এ কথার আলোকে রঙিন করো, তোমার হায়াতকে এ কথা দিয়ে দামি বানাও, তোমার জীবনের প্রতিটা আমলকে এ কথাটা দিয়ে দামি বানাও। আমি তোমাকে দেখছি এই কথা দিয়ে তুমি তোমার জীবনকে দামি বানাও। আমি তোমাকে দেখছি এটা দিয়ে তোমার জবানকে তুমি সংযত করো। আমি তোমাকে দেখছি এটা দিয়ে তোমার চোখকে তুমি সংযত করো। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত শক্তি ছোট, আপনি বড়। আল্লাহ রিজিক দেনে ওয়ালা হিসাবে আপনি বড়, ঋণ থেকে মাহফুজ করনে ওয়ালা হিসাবে আপনি বড়, সুস্থতা দেনে ওয়ালা হিসাবে আপনি বড়। আল্লাহ আমার জীবনের সমস্ত পেরেশানি মোকাবেলা আপনি বড়। আল্লাহু আকবার। প্রতিটা শব্দের পেছনে কি কি লুকায়িত আছে সেগুলো ভাবতে থাকেন। এক এক শব্দের পেছনে জমিন থেকে আসমানের থেকেও ভারী নেকি লুকায়িত আছে। এক এক শব্দের পেছনে আমার দুনিয়া লুকায়িত আছে, এক এক শব্দের পেছনে আমার আখিরাত লুকায়িত আছে। যেমন একটা জামের বীজের পেছনে, জামের বীজের পেছনে কোটি কোটি জাম লুকায়িত আছে। একটা আমের বীজের পেছনে কোটি কোটি আম লুকায়িত আছে। একটা কদুর বীজের পেছনে যেমন কোটি কোটি কদুর বাগান লুকায়িত আছে। আল্লাহর কসম এক একটা তাসবির পেছনে কোটি কোটি বছরের জান্নাত লুকায়িত আছে। তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে সারাক্ষণ দেখছেন, তিনি আমার দিকে তাকিয়েই আছেন। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তুমি যেটাই করো না কেন, তুমি কোরআনে কারীম বা পড়ো না কেন, তুমি যে কোনো কাজেই শুরু করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি আল্লাহ তোমার কাছেই থাকি। তোমার বাজারেও আমি তোমার পাশে, তোমার ঘরেও আমি তোমার পাশে, তোমার একাকিত্বেও আমি তোমার পাশে, তোমার লোকালয়েও আমি তোমার পাশে, তোমার জিকিরের সময়ও আমি তোমার পাশে, তোমার মোবাইলের সময়ও আমি তোমার পাশে। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, তোমার হার হালতে সর্বাবস্থাতেই আমি তোমার সাথেই থাকি। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض, জমিনেও এক জাররা তোমার রব থেকে গোপন নয়, আসমানেও এক জাররা তোমার রব থেকে গোপন নয়। ওয়ালা আসগরা মিন যালিক ইল্লা ফি কিতাবিন মুবিন, এক জাররা থেকে ছোট যদি কোনো কিছু কল্পনায়ও আসে সেই ছোটটাও আমার কিতাবে আমি লিখে রেখেছি। এজন্য তোমার জিন্দেগি যেন এমন হয় তোমার দিলে যেন থাকি আমি, তোমার দিলে যেন থাকি আমি। তুমি শুধু তোমার দিলে আমাকে ঢুকাও, তোমার দিলে আমাকে বসাও, তোমার সময়কে এ কথার আলোকে রঙিন করো, তোমার হায়াতকে এ কথা দিয়ে দামি বানাও,
তোমার জীবনের প্রতিটা আমলকে কথাটা দিয়ে দামি বানাও। আমি তোমাকে দেখছি, এই কথা দিয়ে তুমি তোমার জীবনকে দামি বানাও। আমি তোমাকে দেখছি, এটা দিয়ে তোমার জবানকে তুমি সংযত করো। আমি তোমাকে দেখছি, এটা দিয়ে তোমার চোখকে তুমি সংযত করো। আমি তোমাকে দেখছি, এটা দিয়ে কানকে হেফাজত করো। আমি তোমাকে দেখছি, এটা দিয়ে হাত পার জওয়ানিকে হেফাজত করো। আমি তোমাকে দেখছি, এই কথা তুমি বারবার জবানে ঢোকাও, এই কথা তুমি কলিজায় বসাও। আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি, এটা দিয়ে তাসবিহাত গুলো শুরু করো। সুবহানাল্লাহ, আমি কিন্তু তোমাকে দেখছি। বলেন, আমি কিন্তু তোমাকে দেখছি। তোমার যে জবান নড়ে এটাও আমি দেখছি, আর তোমার যে দিল নড়ে এটাও আমি তোমার দেখছি। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ। সব মা বোন আস্তে আওয়াজে বলতে থাকেন, চোখ বন্ধ করেন। সব মা বোন চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ একবার বললে ওদের চেয়ে ভারীটা দিবেন। কি পরিমাণ শুদ্ধ দরকার, কি পরিমাণ সুন্দর দরকার। আল্লাহ সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা শুধুই তোমার, সমস্ত প্রশংসা শুধুই তোমার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হ্যাঁ, আমাদের ব্যস্ততা যদি মাঝে মাঝে আমাদেরকে জিকিরের মজলিসে আসার জন্য একটু সুযোগ দিত, আমাদের ব্যস্ততা যদি আমাদেরকে মাঝে মাঝে উমরার সুযোগ দিত, আমাদের ব্যস্ততা যদি মাঝে মাঝে আমাদেরকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে দিত, একটা তওয়াফে জিকির যে পরিমাণ হয় সারা পৃথিবীর সারা জিন্দেগি তো এই পরিমাণ তওয়াফ হয় না। কারণ তওয়াফের যে জায়গাটা, এই জায়গাটার মতো দামি জায়গা তো আর পৃথিবীর কোথাও নাই। আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করে। আল্লাহ তওয়াফে যে জিকিরগুলো টুটি হয়েছে এগুলো আপনি কবুল করুন। আল্লাহ তওয়াফের বাইরেও এভাবে জিকির করার তৌফিক দিন। আল্লাহ হাজারেও জিকির, সফরেও জিকির, ঘরেও জিকির, বাইরেও জিকির, পাকঘরেও জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আলু ফুটতে ফুটতে জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ রান্না করতে করতে জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ রান্না করতে করতে জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ রান্না করতে করতেও জিকিরের তৌফিক দিয়ে দেন। গৃহস্থলী কাজ করতে করতেও জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ বারবার আপনার ঘর জিয়ারত নসিব করেন মাওলা। আল্লাহ এই মুহূর্তে যত নারী পুরুষ আমরা আছি, আল্লাহ সকলকে বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত শক্তি ছোট, আপনি বড়। আল্লাহ সারা দুনিয়া ছোট, আপনি বড়। এই কথার ইয়াকিন দিলে দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রিজিক দেনে ওয়ালা হিসাবে আপনি বড়, ঋণ থেকে মাহফুজ করনে ওয়ালা হিসাবে আপনি বড়, সুস্থতা দেনে ওয়ালা হিসাবে আপনি বড়। আল্লাহ আমার জীবনের সমস্ত পেরেশানি মোকাবেলা আপনি বড়। আমার জীবন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়ার সমস্ত সমরক থেকে আপনি বড়, সারা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে আপনি বড়। হ্যাঁ, এক এক শব্দের মধ্যে কি লুকায়িত রেখেছেন রব ছাড়া কেউ জানে না। আর আমাদের দিল হয়ে গেল গাফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চোখ বন্ধ করেন, মা বোনরা চোখ বন্ধ করেন। প্রতিটা শব্দের পেছনে কি কি লুকায়িত আছে সেগুলো ভাবতে থাকেন। এক এক শব্দের পেছনে জমিন থেকে আসমানের থেকেও ভারী নেকি লুকায়িত আছে। এক এক শব্দের পেছনে আমার দুনিয়া লুকায়িত আছে। এক এক শব্দের পেছনে আমার আখিরাত লুকায়িত আছে। যেমন একটা জামের বীজের পেছনে, জামের বীজের পেছনে কোটি কোটি জাম লুকায়িত আছে। একটা আমের বীজের পেছনে কোটি কোটি আম লুকায়িত আছে। একটা কদুর বীজের পেছনে যেমন কোটি কোটি কদুর বাগান লুকায়িত আছে। আল্লাহর কসম, এক একটা তাসবির পেছনে কোটি কোটি বছরের জান্নাত লুকায়িত আছে। একটা জামের পেছনে যেমন কোটি কোটি জাম লুকায়িত আছে, কোটি কোটি জাম গাছ লুকায়িত আছে। একটা জামের পেছনে যেমন কোটি কোটি বড় বড় জাম গাছ লুকায়িত আছে। একটা জামের পেছনে যেমন, জামের বীজের পেছনে কোটি কোটি টন জামের কাঠ লুকায়িত আছে। একটা আমের গাছের আমের পেছনে যেমন কোটি কোটি আম লুকায়িত আছে, কোটি কোটি কাঠ লুকায়িত আছে। একটা জামের বীজের পেছনে কোটি কোটি খাট লুকায়িত আছে, কোটি কোটি সোফা সেট লুকায়িত আছে। আছে না? একটা জামের বীজের পেছনে যেমন কোটি কোটি সোফা সেট লুকায়িত আছে। বলে সোফা সেট আবার লুকায়িত কেমনে থাকে? জাম গাছ দিয়ে সোফা, এটা কোন বীজের জাম কেউ তো জানি না। কোন জামের বীজ থেকে এই গাছটা হলো, ওই গাছটা থেকে কোন জাম হলো, ওই জামের বীজ থেকে কতগুলো খাট হলো, কতগুলো ফার্নিচার হলো, পৃথিবীর কেউ তো জানে না। একটা জামের বীজের পেছনে যেমন কোটি কোটি ফার্নিচার লুকায়িত আছে। আল্লাহর কসম, আমার একবার কালেমায়ে তয়্যিবার পেছনে কোটি কোটি ফুল, কোটি কোটি ফল, কোটি কোটি গাছ, কোটি কোটি হুর, কোটি কোটি গিলমান, কোটি কোটি দুধের নহর, কোটি কোটি শরাবের নহর লুকায়িত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা, একটা মেয়ে বাচ্চার পেছনে কত সন্তান লুকায়িত আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা মেয়ে বাচ্চার পেছনে কতগুলো ছেলে মেয়ে লুকায়িত আছে। ওদের কতগুলো ছেলে মেয়ে, ওদের কতগুলো ছেলে মেয়ে, ওদের কতগুলো ছেলে মেয়ে। একটা মেয়ে বাচ্চার, আজকের 20 বছরের মেয়ে বাচ্চার পেছনে আগামী 500 বছরে কত সন্তান লুকায়িত আছে, আগামী 1000 বছরে কত মানুষ লুকায়িত আছে কেউ জানে না। আমার কালিমায়ে তয়্যিবার পেছনে কত কোটি না জানে আমার লুকায়িত আছে কেউ জানে না।
لا إله إلا الله 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 محمد رسول الله কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলেন? এক জামের পিছনে কত ফার্নিচার আছে বলেন? এক আম গাছের পেছনে কত চকি আছে? কত চকি বলেন? কত চকি? আম গাছে এটা কেটে গেছে, এটা তো কেটে গেছে, এটা তো চুলায় চলে গেছে, লেকিন ওই আমের বিচি থেকে সামনে কত আম অপেক্ষা করছে। আমি তো চলে যাব, এই ইসলামী মসজিদ থেকে কত জিকির অপেক্ষা করছে বলেন না ইনশাআল্লাহ। জিকিরের সময় মনে হলো অ্যাডভোকেট এনাম সাহেবের ছেলেরা হাফেজ, মেয়ে দাওরা পড়ছে, ইনশাআল্লাহ নাতিরা জানবেও না দাদা অ্যাডভোকেট ছিল, নাতিরা জানবে বাবা আলেম। এই প্রজন্ম শুরু হয়ে গেল ইনশাআল্লাহ, 1000 বছরের প্রজন্ম শুরু হয়ে গেল। কি বলছি বলেন? 1000 বছরের প্রজন্ম কি হয়ে গেল? ইলম আমলের সিলসিলা শুরু হয়ে গেল। 500 বছর পরে এই সিলসিলা এক বাচ্চা হাফেজ হয়ে গেল, তো এর সওয়াবও এনাম সাহেব পেয়ে গেল। কি কি বুঝে আসছে? এক জামের বিচি থেকে কত জাম হইতে পারে? একটা জামের বিচি থেকে কতটা জাম গাছ হইতে পারে? তাহলে এক বিচির পিছনে কত খাট আছে, কত সোফা সেট আছে, কত ঘর, কত দরওয়াজা আছে। তাহলে বলেন এক বালিকা মাদ্রাসা থেকে কত জান্নাতের কত হুর হইতে পারে, জান্নাতের কত গেলমান হইতে পারে, এক বালিকা মাদ্রাসা থেকে জান্নাতের কত নাজ নেয়ামত হইতে পারে। বলেন না, বলেন না। এক বালিকা থেকে জান্নাতে কি কি হইতে পারে, কি কি হইতে পারে? হ্যাঁ, আমার ছেলে হাফেজ, এখান থেকে কি কি হইতে পারে আমার। আর যদি ওই জামের বিচি শুকিয়ে নষ্ট করে ফেলেন, কি কি হবে? হ্যাঁ, কি হওয়ার সম্ভাবনা ছিল, এখন কি হয়েছে? আমের বিচিটা কি হওয়ার সম্ভাবনা ছিল, আর এটাকে ছাদে ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছেন, এখন কি হয়েছে? আপনার ছেলেকে কি বানানোর সুযোগ ছিল, এখন কি হয়েছে? ওরে স্কুলে দিয়ে কি হয়েছে? ওই আমের বিচির মতো শুকিয়ে ফেলেছেন। বলেন না কেন? ওই নারীটাকে, ওই মেয়েটাকে স্কুলে দিয়ে কি করেছেন? শুধু শুকিয়ে ফেলেছেন না, হাজারো মানুষকে বরবাদ করছেন। শুধু ও বরবাদ হয়েছে না, হাজারো মানুষ বরবাদ হয়েছে। এক নারী দিয়ে কতজন বরবাদ হয়? হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্ম বরবাদ হয় না, হয় না? আর এক নারী দিনদার হলে কতজন আবাদ হয়? কি হয়?
তাহলে এই ইসলামী মজলিসে যারা আসার সৌভাগ্য হয়েছে, ইনশাআল্লাহ কি না হবে আপনাদেরকে দিয়ে। যদি এই মাদ্রাসাটা না হইতো তো কি হইতো? এখন কয়জন আসতেন এখানে? এই মাদ্রাসা না হলে এই গ্রামে এখন কয়টা দোকান হইতো? এই মাদ্রাসা না হলে এই গ্রামে এখন কয়টা বাড়ি ভাড়া দিতেন? কথা বলে না। এই মাদ্রাসা না হলে এই গ্রামের জায়গা এখন কত করে বেচতেন? কানি বেচতো 20,000 টাকা, এখন গন্ডা বেচে 6 লাখ টাকা। কি এই মাদ্রাসা যদি 10 বছরে আপনাদের দুনিয়াকে এভাবে বদলে দিতে পারে, তো 100 বছরে কেমন বদলাবে? আপনাদের দুনিয়াকে যদি এই মাদ্রাসায় 2000 টাকা না 500 টাকা কেউ ঘর ভাড়া নিত না, এখন ঘর ভাড়া মাসে মাসে বাড়ায়। যদি না হয় তাহলে চলে যান, কারণ আরেক ভাড়াটি আরো ভাড়া বেশি দিয়ে আসবে, ছেলেও পড়বে এখানে, মেয়েও পড়বে এখানে। তো আপনাদের দুনিয়াকে কেমন বদলে দিছে? এই গ্রামবাসীর দুনিয়াকে কেমন বদলাইছে, তো এই গ্রামবাসীর আখিরাত কেমন বদলাবে? এরপরেও হিংসা করে। এই মাদ্রাসার বরকতে এখন ভাত খায়, কিন্তু এরপরে হিংসা করে মাদ্রাসা। কথা বুঝেন না মনে হয়? হ্যাঁ, মাদ্রাসার বরকতে কিন্তু ভাড়াটিয়ার বরকতে কিন্তু বাজার করে, লেকিন এরপরে মাদ্রাসার সাথে হিংসা করে। এটা বুঝে না যে কি মাদ্রাসাটা যদি না হইতো তো আমারও ভাড়াটিয়া রাখতো কে? ভাড়াটিয়া রাখতো কে? আমার ঘর কে ভাড়া নিত? তা আমার কে ভাড়া দিত? তা আমি কি দিয়ে বাজার করতাম? কি তাইলে বোঝা গেছে জামের বিচি থেকে কত হাজার জাম হয়। আরে এই মাদ্রাসা থেকে কত হাজার কোরআনওয়ালা হবে, কত হাজার নামাজি হবে। এজন্য আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া টাকায় মাদ্রাসার পাশে 29 শতক জায়গা, বালিকা মাদ্রাসার পাশের জায়গাটা 29 শতক জায়গা আলহামদুলিল্লাহ রেজিস্ট্রি হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই এখানে ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা আসবে, ইনশাআল্লাহ সার্ভে করে ইনশাআল্লাহ কি বলে এটাকে সয়েল টেস্ট করে ইনশাআল্লাহ এরপরে কাজ শুরু হবে। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বলে দেন আল্লাহ সহজ করো, কবুল করো। বলেন আল্লাহ সহজ করো, কবুল করো। যেন আপনাদের বসতে আর এত কষ্ট না হয়। অনেক ঘাম তো আপনারা দিয়েছেন, অনেক কষ্ট মেয়েরা করেছে। আজকে 6 বছর যাবত কষ্ট চলছে। প্রত্যেক ইসলামী মজলিসে আপনাদের জীবন বাইরে যায়, এত কষ্ট লাগে। এরপরেও আপনারা আবার আসেন হেদায়েতের তালাশে। যদি এখানে ভবনটা হয় তো কেমন হবে? হ্যাঁ, কি গাছ লাগাইলেন? আম গাছ না জাম গাছ না কোরআনের গাছ? আম গাছের তো ফিকির আছে, কোরআনের গাছের তো ফিকির নেই। এই জন্য আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করব। ইনশাআল্লাহ সকলেই নিয়ত করেন যে এই ঘরের কাজে আপনি শরীক হবেন। আপনি 50 ব্যাগ সিমেন্ট দিয়া, আপনি 100 ব্যাগ সিমেন্ট দিয়া, আপনি 5000 ইট দিয়া, আপনি 5 টন রড দিয়া, যে যেভাবে পারেন এভাবে বলবেন হুজুর আপনি তো বুঝতেছেন অবশ্যই, আলহামদুলিল্লাহ বুঝে তো এসে গেছে যে এই ঘরটা দিনের জন্য প্রয়োজন কদ্দুর, এই ঘর দিনের জন্য প্রয়োজন কদ্দুর, এটা তো বুঝছেন আপনি। এজন্য সকলেই নিয়ত করেন, সকলেই মনে মনে ঠিক করেন আপনি কি দিবেন, ঠিক করেন। এখনো দিবেন, আগামীতেও দিবেন, গিয়ে বিকাশে পাঠিয়ে দিবেন, ব্যাংকে পাঠিয়ে দিবেন, এমনও করবেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে 29 শতক জায়গার উপরে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিয়ে 29 শতক জায়গার উপরে আমরা কমপক্ষে 5 তলা ভবনের কাজ শুরু করব। বালিকা মাদ্রাসা 29 শতক জায়গার উপরে 5 তলা ভবনের কাজ শুরু করব ইনশাআল্লাহ। যেন আপনাদের বসতে আর কোনো কষ্ট না হয়, যে কোনো ছাত্রী রাখতে যেন আমাদের আর অসুবিধা না হয়, হাজার হাজার ছাত্রী রাখতে যেন আমাদের অসুবিধা না হয়। এজন্য প্রত্যেক মা বোন এখনো দিবেন, সামনেও নিয়ত করবেন, আগামী মাসে আসতেও আবার নিয়ে আসবেন। এখন থেকে প্রত্যেক মাসে ইনশাআল্লাহ এই ভবন শেষ হওয়া পর্যন্ত এভাবে কাজ শুরু হবে ইনশাআল্লাহ, কাজ চলবে ইনশাআল্লাহ।